হচ্ছে না তো। কি করে বিশ্বাস করব? বড় কখনো ডিম পারে, কিন্তু মুরগি পারে। গিটার চাইলে সব পারে, মোরগকে দিয়ে ডিমও পাড়াতে পারে। করো তো দেখি। ওভাবে হবে না, তোমার মোরগটা রেখে যাও, কাল সকালে দেখাবো মোরগের ডিম। সেটা যে মুরগির ডিম নয়, কি করে বুঝবো? ডিম ফুটিয়ে মোরগের বাচ্চা বের করে দেখাবো। বলো কি? কাউকে বলো না কিন্তু, রাজামশাইয়ের কানে গেলেই সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? মোরগটা কেড়ে নেবে। এখন যাও, সকাল সকাল এসো বড়। দেখাও তাড়াতাড়ি। আরে বসো বসো। বসার সময় নেই, বউ বলেছে তাড়াতাড়ি ফিরতে। এই, তোমার বউকে বলেছো নাকি কি? আমার বাড়িতে আসছে যে? হ্যাঁ কেন আসছো তাও বলেছো? হ্যাঁ, বলবো না কেন? তোমায় যে বারণ করেছিলাম কাউকে বলতে। তাহলে বউকে বলবো না? না, কাউকেই বলবে না। বাতাসেরও আন আছে। ঘাট হয়েছে বাপু, অত কথার দরকার নেই। আমার মোরগ ফেরত দাও, বাড়ি যাই। মোরগ তো নেই, সে তো কোন সকালে বাচ্চাকে নিয়ে আমার হাঁটতে তোমার বাড়ি চলে গেল। ইয়ার কি হচ্ছে? বউ ঠিকই বলেছে, আমাকে তুমি ঠকাচ্ছ। আরে চটো কেন, চটো কেন? তুমি সকাল সকাল এলে না বলেই তো গন্ডগোলটা হলো। কি গন্ডগোল হলো? মোরগটা থাকতেই চাইলো না, বললো তোমার কাছে যাবে। কত বললাম একটু থাকো একটু থাকো, বললো এসে নিয়ে যাবে, শুনলই না। মোরগ তোমায় বললো? বলবেই তো। ওই, সে তো বাড়িতে যায়নি, আর পথেও দেখলাম না। বাড়িতে যায়নি? না। এই ভয়টাই পাচ্ছি না। কি? ওই পই করে বলেছিলাম তোমায় কাউকে না বলতে। এবার বোঝো ফেলা কি আর করবে? রাজামশাইকে জিজ্ঞেস করো। বাড়ির কথা ছাড়ো, তুমি আমাকে বোকা পেয়ে ঠকাচ্ছ। খুব বাজি তুমি। আমাকে ঠকিয়ে কি হবে? রাজামশাইকে ঠকাতে পারলে বুঝতাম তোমার কেলে মাছ। রাজামশাইকে? মন্দ বলনি। ইস, তোমাদের দুইটা বড্ড মায়া, সারাদিন বকের মতো দাঁড়িয়ে আছে, বড্ড কষ্ট না? আর রাজা মশাইয়েরও বলি একটা করে চেয়ার দিলেও তো পারতো, একটু তো জিরিয়ে নিতে পারতে। যাই, রাজা মশাইকে বলতে হবে। আরে বলুটা কি? এই দেখো, বলছি তো তোমাদের কথা বলবো। রাজ দরবারে সকলের ঢোকা মানা। তো বটেই, সে তো বটেই, রাজা গজাদের ব্যাপার তো আলাদা হবে। ভাবছিলাম সকালবেলা যখন এই পথ দিয়ে যাচ্ছি তখন একটা পেনলাম ঢুকে যায়। এলাম ঢুকতে গেলে চাই নাচরানা। মরির ফুটবো মানুষ, নজরানা কোথায় পাই? তাহলে কেটে পড়ো ভাই। হ্যাঁ, বাজি কথা বলার সময় নাই। কিন্তু আবার আবার কিন্তু কিছু সে আসছে। সেটাকে তাই বলতেই তো আশা, বাজি পিটার, ভয়ানক বিচ্ছু কি করেছে তোমাদের ঠকিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করবে। ঠকাবে আমাদের, সত্যি জানিস? খাটিয়ে মাথা দেখবো কিলু বলি। কথার মাঝে কথা বলো, বাকিটা শুনবে তো নাকি? লোকটা বলবে, আরে সারাদিন দাঁড়িয়ে থাকো, তোমাদের বড় একটা খেলা শেখায়। একজন পা ফাঁক করে দাঁড়া দাঁড়া, অন্যজন হামাগুড়ি দিতে দিতে পায়ের তলা দিয়ে। আচ্ছা দাঁড়া, আমি দেখাই। এইবার দৌড়ে রাজবাড়ির থাম ছুঁয়ে ফিরে আসতে হবে। যে আগে আসবে সে জিতবে, ঠিক আছে? আমি করে দেখাচ্ছি, তোমরা চোখ বন্ধ করে 1 2 3 করে গোনা। 1 2, চোখ খুলবে না কিন্তু। 4 5। জামেদ চলে এলাম মানে? এটা কি মামার বাড়ি? ছি ছি ছি, তা কি করে হয়? আমার মামার বাড়ি যাও। হাই, এটাকে ঢুকতে দিল কে? আগে খবরই না। কি মুখগুলো করছে নাকি? আগে অঙ্কে ভীষণ কাঁচা তো, তাই ওই 1 2 গুণা অভ্যেস করছে। 112, 113, 114, এই দুই আহাম্মকি কি পাহারায় ছিল? তুই বল। চুপ, কাউকে বলতে হবে না। তোমাদের মজা দেখাচ্ছি পরে, আগে এটাকে কি চাই তোর? আগে উনি ওই একটু জ্ঞানী গুণী লোক খুঁজছিলাম, ঘুরে আপনার দরবার ছাড়া এমন মনীষী আর কোথায় পাই, তাই এলাম। থানাই পানাই করে লাভ কি? এসেছো যখন বলেই খেলো। আগে ঠকাবার জন্য লোক খুঁজছিলাম। ঠকাবার জন্য লোক খুঁজতে রাজ দরবারে এসেছিস? হ্যাঁ, দেখি আমাকে ঠকা ঠকা, পারবি?
না পারলে কিন্তু হুজুরের মতো জ্ঞানী মানুষকে ঠকানোর ক্ষমতা কি আমার আছে? তবু বলছেন যখন ছোট্ট সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? আগে যন্ত্রপাতি তো সঙ্গে আনিনি। ঠকানোর যন্ত্রপাতি বলে কি? ঠিক আছে, যা নিয়ে আয় বাড়ি থেকে। বাড়ি যে অনেক দূর, পায়েও খুব ব্যথা। হ্যাঁ, ওসব বললে হবে না। এই, কে আছিস? এই উজবুক দুটো আবার। এই শোন, ওকে একটা ভালো ঘোরা দে। মহারাজ আমার যে ঘোড়ায় চড়তে ভয় করে। চল, তাড়াতাড়ি না ফিরলে গর্দান নেব। যা। কি গেল, আমি যে ঘোড়ায় চড়তে জানি না। আরে শোনো না কথাটা, ওসব জানি না। মানি না, বুঝি না। আরে পড়ে মরবো যে, না উঠলে খেঁচা। হ্যাঁ, ফ্যাচাং ফ্যাচাঙে কাজ নেই, বলছো যে ওকে? যাই যা আছে কপালে। এই পিটারের থেকে সাবধানে থেকো কিন্তু। হুজুর বলো, মা বাপটা ফেরত দিন। খালি গুলিয়ে যাচ্ছে। হুজুর, মা বাপ মোরগটা ফেরত দিন। হয়েছে ঠিক ঠিক। এরও এরা আবার পথ আজকে সব কথা ভুলে যাবে যে। তাহলে মশাইকে ঠিক করে বলতে হবে তো। এই সরো, হামাগুড়ি দিয়ে যাবো নাকি? আচ্ছা, তুমি শুরু করে বলে যাবে আর আমরা দেখবো। ভেবেছি নাকি আবার একটি তিন গুনবো? সেই গুনবে কোনো লাফাবে লাফাও, যা খুশি করো। আমি শুধু মহারাজকে বলি বাপ মাতা ঘুরি মোরগটা ফেরত দিই। কি ভাবো নিজেকে? খুব চালা এক কপেতে করবো মাথা ধোকা। বেটা পাজি পিটার। জানি না, ভেবেছে লোক ঠকানো কারবার। এত হল্লা কিসে? লোকসভার যন্ত্রপাতি আছে। ও বাবা, এত ভারী? প্রণাম মহারাজ। বেটা ধরিবার। কি? আমি ধরিবাজ? ছি, ছি, ছি। আপনি কেন? সে তো এ। আপনাকে ঠকাবার তাল বসেছে। এই হলো পিটার, মহাপাজি। এবার বলুন আমরা আহাম্মক কি? কি গেল তোদেরকে বলছি আমি পিটার নই, বললু 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 বললু। কিছুতেই শোনে না। মহারাজ মরুন, মা বাপটা ফেরত দিন। আমি বড়। তাই বললাম বুঝি। ও অনেক কাঁধে করে তুলে আনলে ভিড়ু চলতে যাবে না, সব গুলিয়ে গেছে। মহারাজ শুনবেন না? চালাকি করছে, বুঝছেন না? চালাকি করছে, বুঝছেন না? খালি ছড়া কাটছে। এই আমার মুখ লম্বা, চোখ চকচকে, না, পায়ে প্যান্টু, কালো জুতো। তাহলে আমি কি করে পিটার হই? তাহলে আগের লোকটাই তো পিতা। মহারাজের ঘোড়া। আসবে না আর টাটা। পিটার এসেছিল, হ্যাঁ? আমি বিপদে পড়েছি তাই, নাহলে কেউ এই জিনিস হাতছাড়া করে? ঘোড়াটা ভালো তো? ভালো মানে? এই ছেড়ে দাও কমালি। এখনো তো একটা গোপন খবর বলিনি। আরো 100 মোহর দিতে হবে। শুনলে আনন্দ হতো, আরো 100 দিয়ে দেবে। বেশি আনন্দের কাজ নেই। এই 100 মোহর দিলাম, ঠিক আছে? এবার বল। পূর্ণিমার রাতে ঘোড়াটা ডিম পাড়ে। ওরা ডিম পাড়ে? এত বড়, ভেজে খাও, ঝোল খাও, সেদ্ধ খাও, যা খুশি কর। এমনকি ডিম ফুটিয়ে ঘোড়ার বাচ্চাও পেতে পারো। কি হচ্ছে না,
ভাবছি ঘোড়াটা বেচবো না। এই তুমি বরং মোহরগুলো নিয়ে যাও। সে কি কথা, হ্যাঁ এই তোমার না বড় বিপদ, আমি যাই ঘোড়া নিয়ে যাই। আপনি তাহলে মোরগটা নেননি? আরে ও রাজা মশাইয়ের মোরগের অভাব। আমিও তাই ভাবছিলাম। যাই বলো লোকটার বুদ্ধি আছে। সে তো আছে। যাই, বউকে বলি কি? কি বলবে? বউ খালি বলে আমি নাকি বোকা, হাঁটা গঙ্গারাম, সবাই আমাকে ঠকায়। এবার বউকে গিয়ে বলি পিতা রাজামশাইকে। হচ্ছে পুরুষ মানুষদের মধ্যে কথা, এর মধ্যে বউ আসে কোথা থেকে? আয়, কে আছে? উপস্থিত মহারাজ। হুকুম দিন, কি তাই? ওকে 5টা মোহর দিয়ে বিদায় কর। এই, শোন, আগে কথাটা যেন 5 কান না। না না, হবে না। কি হবে না? সব কথা খুলে না বললে হবে না। আমায় পরিষ্কার করে বল, কি হয়েছে রাজবাড়িতে? ওই তো রাজামশাইকে বললাম ঘোড়াটা দিন, ঘোড়া নিলাম, বাজারে বেচে দিলাম। আবার তুই বলবি কিনা? তো রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়, কাল বলবি। ঠিক তো? হুম, ঘোড়া তো বেঁচে দিই, রাজামশাই তোকে কিছু বলবে না? বলবে কি? বলতেই পারে। তখন আরে আগে তো বলুক, তারপর দেখা যাবে। রাজাকে আবার বোকা বানাতে পারবি? দাদা, এই দাদা, ঘুরে বেড়া মনের ধাড়ি, দিয়ে দে একটা বাড়ি। বন্ধুখানা মরে থেকে শিকড়ে বা, বন্ধুখানা মরে থেকে শিকড়ে বা। দাদা, দাদা, ওঠ! এই, কি পেয়েছিস? পালা, পালা, হাতে ঘোড়া। খড়া? কোথায় খড়া? এটা তো হাতা। কি হয়েছে তোর? হ্যাঁ? উফ, কিছু না, ঠিক আছে, যা। হাত মুখ ধুয়ে নে। উফ, ঘোড়া কাটলো। কি করছিস তুই? কি আবার করছি? ভাত রাখছি আর জল খাবার খেতে হবে না, একেবারে ভাত খেয়ে। কি আসছে আবার? হ্যাঁ? দেখি তো। হয়ে গেল। চাল হয়েছে তাই? এই, কি করছিস? শিগগির এদিকে আয়। বলোটা কি? ভাত হয়েছে। আলু। রুম থেকে নামি। আলু। রাজামশাই আসছে। কি হবে এবার? পরিমাণটি আছে? হ্যাঁ আছে। বাটা ওটা শিল আর পরিমাণটিটা নিয়ে আয়। কি হবে? আর দেখতেই তো পাবি। হাতের হাড়িটাও নিয়ে আসবি। এবার শিলের ওপর হাড়িটা বসা। তারপর? রাজা এলে বলবি কিরে হলো, আর আমি কাঁদলে কাঁদবি, আসলে হাস। পিটার! এই, পাজি পিটার! পিটার! আয় বাবা, কি করছিস? আগে ভাত রান্না করছি। সারা রান্না হচ্ছে। কি
আর কি? গরিব মানুষ আগুন জ্বালাবার কাঠ কোথায় পাই? এই চাদু শিলের উপর হাতের হাড়ি বসাই আর মন্ত্র বলি। হ্যাঁ, তাতেই ভাষান্ন হয়ে যাবে। ওরা যদি না নেন খাবেন নাকি একটু আলু সেদ্ধ ভাত? হ্যাঁ, মাংসটা একদম বলছো। আগে এই কাগজে লেখা আছে রাজা ঠিক আছে, হাড়িটা নামিয়ে শিলটা ঘোড়ার দিকে তুলে। মহারাজ মহারাজ বাঁচান, কাঠকুটো কেনার পয়সা নেই আমাদের, কি হবে? শিলটা নেবেন না মহারাজ, না খেয়ে মরে যাবো। যাও, বেশি কথা বললে বেঘরে মরবি। এই নে মোহর। কি বুঝলি? হ্যাঁ, আগে বোঝার কি আছে? কি আনন্দ, একটু জলের মতো পরিষ্কার, কি আনন্দ, আপনি নিজে রান্না করবেন? কি আনন্দ, তার উপর একেবারে কি আনন্দ। শুধু তাই নয়, বিরিয়ানি রাখবো আগুন ছাড়া। মহারাজের ইচ্ছে যখন তখন নিশ্চয়ই আগুন ছাড়াই রান্না হবে। তবে মাংস কি আগুন ছাড়া সেদ্ধ হবে? বলেছি যখন খাওয়াবো তখন খাও। কেউ যদি কম খায় তো গর্দান নেব। তাহলে খাবে না? কি আনন্দ, সবাই তো শুয়ে পড়েছি। কি আনন্দ, আরে এখন তো খেতেও পাবো না। ইস, এক রাতেই শরীরটা শুকিয়ে গেছে, কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ, শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বললে হবে না, যাও একটা ব্যবস্থা কর। বললাম তো রান্নাও শুকিয়ে গেছে, চোখেগুলো দেখ না। এখনই করতে হবে। তাড়াতাড়ি পৌঁছতে হবে দরবারে। কে জানে বাবা, কি মতিগতি, দেরি হলেই যদি গর্দান যায়। সকলে এসেছে? হ্যাঁ, প্রায় সকলে। প্রায় কেন? প্রায় কেন? কে নেই? আগে এসে পড়বে। কে নেই? কি আনন্দ, উপস্থিত এসে গেছি, কি আনন্দ। খুব করেছে, দাঁড়াও চুপচাপ। হাড়িতে সবকিছু ঠিকঠাক দেওয়া আছে তো? আগে হ্যাঁ মহারাজ। তাহলে শুরু করি। কে হাসে? কে হাসে? কে হাসছে? কে আছে? হাসলে কি করবো? আসলেই গর্দান যাবে। যা বললাম ঠিক মতো না করতে পারলে বিপদ। রাজামশাই এলে দেখিস না কি করি। এই লঙ্কা ঠিক মতো রেখেছিস তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই দেখ না থলের মধ্যে। কি আনন্দ, পাচ্ছি তো, কি আনন্দ, আপনারা পাচ্ছেন না, কি আনন্দ, কে গন্ধ? কি আনন্দ, আগে বিড়ি, জাফরান, কি আনন্দ, মাংস, সবকিছু কি আনন্দ। বিরিয়ানির গন্ধ পাচ্ছ কি? আগে পাচ্ছি পাচ্ছি না। হাড়ি গরম হয়েছে। কি আনন্দ, আপনি যখন মন্ত্র করেছেন কি আনন্দ, তখন নিশ্চয়ই হয়েছে কি আনন্দ। রে একটু দেখ না, কি আনন্দ, দেখো সাবধানে, কি আনন্দ, হাত হাত যায়, কি আনন্দ। কে?
হয়েছে গরম? মনে তো হচ্ছে মানে গরম একটু একটু কই কই দেখি দেখি পানি পিটার পিটিয়ে তোকে আজ বেহাসি বানাবো হত ছাড়া আয় পিটার বাইরে আয় পিটার আয় পিটার দাদা তো ঘুমোচ্ছে মহারাজ। হচ্ছে ওর চামড়া ছাড়াবো আমি মুখে ঠকানো ডাক ডাক শেখে দাদাকে ঘুম থেকে ডাকলে মেরেই ফেলবে আমার। না উঠলে আমি মেরে ফেলে দেবো যা যা ডাক দোহাই মহারাজ, পিটার খুব রাগী, ঘুম ভাঙালে আমাকে। যা যা ওকে ডাক ওকে ডাক বলছি দাদা দাদা, রাজামশাই ডাকছেন, ওঠ। কি এত সাহস আমার ঘুম ভাঙালি? এবার মর। বোনটাকে মেরে ফেললি? হ্যাঁ এবার তোকেই আমি মেরে ফেলবো। করেন কি ওকে এক্ষুনি বাঁচিয়ে দেবে। দেখুন না, লবে যান গাছ পাতা আম এক বুক প্রাণ লবে যান গাছ পাতা আম ফিরে আয় এক বুক প্রাণ লবে যান গাছ পাতা আম ফিরে আয় এক বুক প্রাণ আমি কোথায়? এই ম্যাম তুই আমার চিনতে পারছিস? প্রণাম মহারাজ। পিটার এই মহা ধরিবার এবারের মতো ছেড়ে দিলাম। সিংহাটা দে ওটা আমার লাগবে। দোহাই মহারাজ, ওঠা দেবেন না। দাদা মাঝে মাঝে রেগে গেলে আমায় মেরে ফেলে, পরে আবার ওই সিংহেটা দিয়ে আমায় বাঁচিয়ে তোলে। সিংহেটা না দিলে এক্ষুনি দুজনকেই মেরে ফেলে দেবো বুঝলি? এই নে মোহন, আর কোনোদিন কাউকে ঠকাবি না বলে দিলাম। কে উঠেছে রে ওটা? নারী চচ্চড়ি নারী চচ্চড়ি কি আনন্দ কি আনন্দ ধুতিটা তসবি না কি ফুলটা কেমন আনছি কত সত্যি কি আনন্দ তুমি খেয়েছিলে বুঝি কি আনন্দ হ্যাঁ শুধু চল ফোটা আগে এখনো তো বিরিয়ানি কম বেরোলো না কি আনন্দ তাই বলছিলাম এত বড় সাহস আমি বলেছি খাওয়াবো তাও ভরসা নেই অন্য ব্যবস্থার কথা ভাবো এত স্পর্ধা তাহলে কি করছেন মহারাজ চিন্তা করো না ওকে এক্ষুনি বাঁচিয়ে দিই আমি একটু পরে আচ্ছা এসে বলেছে কি হবে?
এই যে বিপুরুষ আর কতক্ষণ মটকা মেরে পড়ে থাকবে বাবা? কত মহারাজ মারা গেছে বাজে বকনা তো নড়ছে না তো নড়ছে। লবে যান গাছপাত আম ফিরে আয় এক বুক প্রাণ। লবে যান গাছপাত আম ফিরে আয় এক বুক প্রাণ। তোর অপরাধের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, এই বাক্সের ভেতর পড়ো নাকি, তারপর সমুদ্রে ফেলে দিয়ে মহারাজ মরে তো যাবই, তার আগে একটা শেষ অনুরোধ রাখবেন। কি বল? সমুদ্রের পাশে পথের উপর 3 দিন রেখে দিন আমায়, তারপর রাত্রে ফেলে দেবেন কি হবে? শেষ ইচ্ছা যখন তাই হবে। বাক্সের মধ্যে দুধ। এবার বোধহয় আর কেউ চাইনি বাজি পূজার কি এত সহজে হার মানবে? হ্যাঁ, আজ রাতেই রাজা আমাকে জলে ফেলবে। এবার পিতা আমার কি হবে? মাঝে তো আর একটা গান গায়। ভিন্তা ভিনাতা ভিধি স্বর্গে যাবার রাস্তাই, ভিন্তা ভিনাতা ভিধি স্বর্গে যাবার রাস্তাই, ভিন্তা ভিনাতা ভিধি রাস্তাই। এবং বাক্সের মধ্যে আমি পিটার বাক্সের মধ্যে কেন গো? স্বর্গে যাবো তাই। এই চা বলে দিলাম, এই কাউকে বলো না ভাই। এই না না কিছু বলবো না, সত্যি সত্যি সত্যি। এবারে বলো। আজ রাতে 2 দেবদূত আসবে স্বর্গের জন্য লোক খুঁজতে। যাকে পাবে বাক্সের মধ্যে তাকে কাঁধে তুলে ফেলে দেবে সমুদ্রের জলে, আর বাক্স জলে ডুবলে দেবদূতরা তাকে নিয়ে যাবে স্বর্গে। এমন সুযোগ কজন পায় বলো? এই তুমি কি করে এত কিছু জানলে? হ্যাঁ, দেবদূতরা যখন কথা বলছিল শুনে ফেলেছি। ভাই একটা কথা শুনবে? দাঁড়া, বাক্সটা থেকে তোমায় বের করি আগে। এই কেন বের করলে আমায়? যাওয়া তাড়াতাড়ি বলো, আমি আবার ঢুকে যাবো। রাগ করো না, দেখো তোমার আর কত বয়স, এমন সুযোগ অনেক পাবে স্বর্গে যাওয়ার। আমি আর কদিন বাঁচবো, এবারটায় বরং আমি যাই, পরের বার তুমি যে। না 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 না, তুমি আমাকে ঠকাচ্ছ। ঠকাবো কেন? ঠকাবো কেন? আচ্ছা, আমার সব সম্পত্তি আমি তোমায় লিখে দিচ্ছি। না করো না ভাই। খবরটা দেবদূতরা এলে আওয়াজ করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মনে আছে ভাই। তিনটা দিনারটা সেই সঙ্গে যাওয়ার রাস্তা, এই তিনটা দিনারটা সেই সঙ্গে যাওয়ার রাস্তা। আপদ গেল, সব কিছু একা থেকে বেকুব রাজামশাই, কবে মন্ত্রী, অপদার্থ প্রহরী, সাদাসিধে কানুমরা, মাই ঘুরে কুকুর দখল ছিল। মেয়ে শুধু সভাসদ, সেটা কিছু আর
পাজি পিঠা আর তার বোন। কি হে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ যে বড়? আর কতদিন লোক ঠকিয়ে কাটাবে? এবার একটু কাজের কাজ করো। হ্যাশট্যাগ করিস তো? আমার যে বুদ্ধি, তা যদি ভালো কাজে লাগাতে। বেকুব রাজার পাল্লায় করে কুসুমপুরের কি হাল? মগজপতি কুসুমপুরের লোকজনের যদি ভালো করতে, তাহলে কি হে, উঠো। দেখি মাঝি টিচার, তুই ওনা তো আজকে আপনি তো আমার সমুদ্রে ফেললেন, ডুবতে ডুবতে পৌঁছে গেলাম পাতাল কি। এখানে মৎস্যকন্যারা আমার বাক্সে থেকে বের করি, তারপর কি খাতির যত্ন ছাড়তেই চায় না। এরার সময় এক গাদায় হিরে চিনি মোহর দিয়ে বললো এগুলো নিয়ে গাদা গাদা ওরে থেকে থেকে পড়ছে। গিয়ে দেখুন না পুলিশ কি পুলিশ কি, চল 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 চল। মহারাজ ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চ, জোরে ছুরিস। যদি খাজনাটা মাফ করে দেয়। কি বললো? অবাক হয়ে গেলে? তোমার কাছ থেকে 1খানা মোরগ নিয়েছিলাম, আজ ভালো পিঠা তোমাকে 100খানা মোরগ দেবো। হ্যাঁ কে আছো? এরপর পাজি পিঠা আর পাজি পিঠার বোন, সে হল কুসুমপুরের রাজা।